কাজ করছি। তোমার ওই গাছগুলো কাটাগুলো তো হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে কেন? সার ঠার গুলো ভালোভাবে দাও। হ্যাঁ, নতুন লাগানো হলো তো, এবারে 15 দিন হলে গাছ ঠিক হয়ে যাবে। না, সুন্দর করে দিয়ে দিছি। আরে ভাই, লাল গুলো তো ভালোভাবে হচ্ছে না, এই হলুদ লাল গুলো তো হচ্ছে না, যাতে যাতে দেখতে পাওয়া যায় ভালো। গাছে কোনো টেনশন নেই, গাছ খুব ভালো আছে। ডালিয়া ফালিয়া দু একটা লাগাও, ঠিক হয়ে যাবে 15 দিনের ভিতরে। ভালো করে মাটির সার গুলো দাও, যাতে শীতকালে যাতে দেখা যায়। এই তোমার চা করো, তখন থেকে কি যে দেরি করো আর কি যে করো তার ঠিক নেই। এই মালি, তুমি এখানে যে রেগুলার আসো, কি করো বলো তো? আমার কিন্তু তোমাদের কাজ একদম পছন্দ হচ্ছে না। ওই যে তুলসী গাছটা ওখানে আছে, তুলসী গাছটা প্রতিদিন আগাছাগুলোকে ফেলে দাও। তুলসী গাছের মঞ্জুরিগুলো গাছে পড়লে তো তুলসী গাছের ঝাঁকটা হবে। ওই তুলসী গাছে কটা মঞ্জুরি আছে তো। আর এই সমানে শিকড়গুলোকে কেটে দিচ্ছ সব গাছে। এখন কমে ফুলে গেছে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। কি যে করো, স্যারের তো তোমাদের কাজ খুব ভালো লাগে, কিন্তু আমার একটুও ভালো লাগছে না। কিন্তু আমি একদম পরিষ্কার বলে দিলাম, গাছ খুব সুন্দর আছে। ভালো করে কাজকর্মগুলো করো, এসব আমার একদম পছন্দ হচ্ছে না। বুঝেছো না বুঝলে না? আচ্ছা, ঠিক আছে। মা, আই এম গেটিং লেট, তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। কি যে করো, একটা ফুল নেই, শুধু দাদাকে বলে যাও এই গাছ হবে ওই গাছ হবে। হ্যালো। না, শীতকালে কোনো ফুলের গাছ নেই? বসে আছি, মা খেতে দেবে। আপনি আসেন নিশ্চিন্তে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেটা যেন মনে থাকে। গাছ ভালো হবে। কি জানি বাবু, কি করো? জানো না কি হয়েছে? বাবা রাস্তায় অত লোকের মধ্যে মাংস কিনতে যায়নি দাঁড়িয়ে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? আমার তো একটা বাইরের সম্মান আছে। তোমার বাবার কি সম্মান নেই নাকি? কি সব কথা বলো তুমি? বুঝতে পারছো না কি হয়েছে? না, আমি কিছু বুঝতে পারছি না কি হয়েছে। আমাদের একটা সম্মান আছে বাইরে, আর বাবা রাস্তার মধ্যে। কিছুই বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। তুমি বুঝতে চাইছোও না। এই শোনো, কিছু বুঝতে হবে না মানে কি বলতে চাইছো তুমি? কোনো মানে হয়? কি জানি আজকালকার ছেলেমেয়েদের যে কেন এত রাগ হয়, যত সব। আমি বুঝতে পারি না যে এখনকার মেয়েদের এত কেন রাগ হয় ছোটখাটো ব্যাপার নিয়ে। আমি কিছু বুঝতে পারি না। আমি এক্ষুনি খাবার বানাচ্ছি, ডাইনিং টেবিলে চলে এসো। এত রাগ ভালো নয়, সব সময় রাগ।
এই কোথায় গেলে? এই মাংসের ব্যাগটা নিয়ে যাও তো। হ্যাঁ আসছি। এত দেরি হলো বাজারে? আর এই রোববারে মাংসের দোকানে অনেক ভিড়, তাই একটু দেরি হলো। আচ্ছা বসো তুমি। সেই পড়ে আছে, বুঝেছি। কি কথা হলো এত সব? আসছি বলছি, দাঁড়াও। হ্যাঁ কোথায় গেলে? হ্যাঁ এসো। হ্যাঁ করে ফেলেছো? বাহ। এ নাও। কি হয়েছে আজ তুমি মাংসের দোকানে লাইন দিয়েছিলে? না না, আমি তো সেটা আসার সময় শুনছিলাম। তা কি আমি তো বুঝতে পারছি না এই নিয়ে এত চেঁচামেচি কি হয়েছে। আরে আর কিছু না, মাংসের দোকানে তুমি লাইন দিয়েছো, এবারও গাড়ি করে আসতে গিয়ে তোমাকে দেখেছে। জানোই তো বড় কোম্পানিতে কাজ করে, এবার ওর সম্মানে লেগেছে যে কেন তুমি লাইন দিয়ে দাঁড়িয়েছো, চেঁচামেচি করছে। সেটা আমি বুঝিয়েছি, কিন্তু আজকালকার দিনের মেয়ে সে কি বোঝে? কোনো মানে হয় না, কোনো মানে হয় না। আমি দেখলাম যে এক জায়গায় 230 টাকা বিক্রি হচ্ছে আর এক জায়গায় 200 টাকা বিক্রি হচ্ছে, এর সামনেই। আমি দেখলাম লাইনে দাঁড়ালে যদি 30 টাকা কম হয় তাহলে অসুবিধা কি আছে? আমার তো রোববারে কোনো কাজ থাকে না। তো আমরা বুঝছি, ও তো বোঝে না। না সেটাই তো।后来找了一股人就困上了让神爱你又在了手难熬高和深爱下的波的栅栏熬该说的话西部的圣塔尼那如我是这样কি এত চেঁচামেচি, কি ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না। মুখ ভার করে গম্ভীর হয়ে বসে আছো, কি হচ্ছে বল, কি হচ্ছে? তুমি রাস্তায় অত লোকের মাঝে মাংস কিনতে কেন গেছিলে? হ্যাঁ তাতে কি হলো? তাতে কি হলো মানে? বাবা আমাদের তো একটা প্রেস্টিজ আছে। ও আসল ব্যাপারটা হচ্ছে ওখানে দেখলাম যে 230 টাকা বিক্রি হচ্ছে, একটু সামনে 200 টাকা বিক্রি হচ্ছে, তাই আমি গিয়ে ভাবলাম ঠিক আছে গিয়ে দাঁড়াই, তাহলে যদি কয়েক মিনিটে 30 টাকা যদি বাঁচে তাতে কি হচ্ছে। তাতে কি হয়েছে মানে তুমি বুঝতে পারছো না? তুমি কি করেছো? তুমি বুঝতে পারছো না? তার কারণ তোমার বাবার আজকে 3 তলা বাড়ি, দুটো গাড়ি, দেশ বিদেশ যখন তখন ঘুরে বেড়াচ্ছ, তাই তুমি আজকে কথা বলছো। কেন বলবো না সেটা বলো। আমাদের একটা যথেষ্ট প্রেস্টিজ আছে পারে। তুমি বুঝতে পারছো না যে এই ধরো তোমাকে আমি বলি, আমার বাবার এই ধরো বর্ষার দিনে, বৃষ্টির দিনে, হ্যাঁ, টিনের চালে যখন বৃষ্টির জল পড়ছে আর রাত্রিবেলা হলো তো কথাই নেই, সারা রাত ধরে আমরা সব জেগে বসে আছি কখন বৃষ্টি কমবে। আর আমার বাবাকে দেখতাম ওই বালতিতে জল ভরে বাইরে ফেলছে, আবার আসছে, আবার বাইরে ফেলছে, কারণ সেই টিনের চাল সারানোর মতো আমার বাবার পয়সা ছিল না। আমরা সেইখান থেকে উঠে এসেছি, সেই জায়গা থেকে এমন অবস্থা যে স্কুলে পড়তাম, উঁচু ক্লাসেও একটা মাস্টার রাখতে আমার বাবা পারেনি। বুঝতে পারছো? বাবা তোমার বাবার মতো আমাদের এখন সেই অবস্থা নয়। বুঝতে পারছি, কিন্তু সেই শিকড়টা আমাদের একদম রক্ত মাংসে অস্থি মজ্জায় ঢুকে গেছে। যেরকম একটা বড় গাছকে যদি দেখো, তোমরা ওই গাছটাকে দেখে তো বুঝতে পারো না, ওই গাছের শিকড়টা
মাটির নিচে মাইল মাইল দূরে চলে গেছে, তেমনি আমাদেরও ওই যে জীবনটা যে দেখেছি, ওই বাবা মাকে দেখেছি, সেই স্কুল লাইফে মা মানে টিফিন দিতে পারছে না, সেই দিনগুলো তো আমরা ভুলিনি। সেই জন্য আমরা যখন এসব দেখি তখন আমাদের মনে পড়ে যায় সেসব দিনের কথা। ওই শিকড় আমাদের একদম শরীরে, রক্ত মাংসে, অস্থি মজ্জায় একদম গেঁথে গেছে ভীষণভাবে। আমরা একটা ভুলবো কী করে বলো? আমরা কোনো দিন ভুলতে পারবো না। আমরা রাজপ্রাসাদে থাকলেও কোনো দিন সেই শিকড়ের কথা বলতে পারবো না। ওরা আমরা সারা জীবন থাকবে আমাদের মধ্যে। হ্যাঁ, তুমি তো এখন ব্যাপারটা হচ্ছে যে তুমি তো এসব দেখোনি, তাই জন্যই তুমি এগুলো বুঝতে পারছো না। কত কষ্ট করে মানে এই তোমার বাবা বা আমি কত কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি, সেটা যদি জানতে তাহলে এগুলো তুমি বলতেই পারতে না। তা সেই সময়টা তো আমরা দেখেছি, হ্যাঁ, সেই জন্যই বলছি যে তোমরা ওইসব জিনিস চিন্তাও করতে পারবে না। আসলে কি বলো তো ব্যাপারটা, তুমি ছোটবেলা থেকে এত কিছু দেখে মনে করছো যেন এটাই জীবন, তা কিন্তু নয়। কারণ আমরা অনেক কষ্ট করে বড় হয়েছি, সেই জন্যই ব্যাপারটা আসলে আমাদেরই ভুল। তোমাকে সেরকম ভাবে কিছু দেখাতে পারিনি বলে। মা তা মানলাম, কিন্তু এখন তো আমরা অন্য জায়গায় স্ট্যান্ড করছি আমরা। আচ্ছা দাঁড়াও, আমার একটা মনে পড়ে গেছে একটা। তোমার কালকে রোববার আছে, কালকে আমরা এই অনেক কিছু একটা জিনিস, একটা জগৎ তোমাকে দেখাবো। দেখিয়ে ডিনারটা আমরা গ্র্যান্ড হোটেলে করবো। এটা তো খুব ভালো আইডিয়া। শোনো, আর রাগ করো না। বাবা বলছেন যে আমরা বাইরে যাব, অনেক জায়গা ঘুরবো, তারপরে আবার রাত্রে বাইরেও খাবো। এটা অনেক মজার জিনিস, কারণ আমরা 3 দিন মতো কোথাও যাইনি, বাড়িতে বসে বসে একদম বোর হয়ে গেছি। কি রাজি, চলো যাওয়া যাক, আমার তাতে কোনো প্রবলেম নেই। চলো দেখি তোমার জগৎ। কালকে আমাদের একদম ওই ব্যাপারটা হবে, দেখো কি হয়, দেখো খুব আনন্দ হবে কালকে। আর সত্যি কথা বলতে কি, কাজের লোকও আসছে না। আচ্ছা একটা কাজ করো, অনেকক্ষণ হয়ে গেছে তো, এবার তোমাদের টিফিনটা আমি রেডি করেছি অনেকক্ষণ ধরে, তো তোমরা চলো গিয়ে ডাইনিং। হ্যাঁ খেলো, ওইটা ফাইনাল হয়ে গেল একদম। টিফিন করে ফেলেছি, খেতে চলে এসো ডাইনিং টেবিলে। আর এই তুই আয়, কতদিন ধরে কাজের লোক তো আসছেই না, সব কাজ আমায় করতে হচ্ছে। তোমার বাবা তো কিচ্ছু করেন না, আর তুমি তো অফিস করে ব্যাস, আর কোনো ব্যাপারই নেই। তা তুমি করবে না তো কে করবে বলো মা? কাজের লোক আজকে আসেনি, সব কাজ আমায় করতে হচ্ছে। চলো চলো, আমি হেল্প করে দিচ্ছি। কি আর বলি, আর ভালো লাগছে না। বস্তু জীবনে ছুটে যায় মন তোর থেকে এক কোলে, দিনগুলো ছিল সেরম বাহারি, মনে পড়ে সেই সুর জানে লাস্টের মেমারে। মা আমি রেডি, তোমরা রেডি হয়ে গেছিস? ভালো হয়েছে, বাবার তো হয়েই গেছে। ডাকো। কোথায় তুমি? আসো। হ্যাঁ কি হলো, সব হয়ে গেছে? এই ঠিকঠাক করেছো তুমি? হ্যাঁ ঠিক আছে। দাঁড়াও দেখি, এই জামাটা বদলে গেল। ঠিক আছে, ঠিক আছে, ভালো। আপনি অনেক জায়গায় ঘুরতে হবে। ড্রাইভার এসে গেছে? হ্যাঁ ড্রাইভার এসে গেছে। ঠিক আছে, চল 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 চল। এই আমি ব্যাগ নিচ্ছি না, কিন্তু অসুবিধা হবে না তো? প্রাণের মধ্যে লুকোনো আনন্দ, মাথিরা থাম মনে পড়ে সিরে এলাম হতে হাত ধরে, জানালার কাছে মাটির খান হারালো ঘোড়া, আমাদের দম থাকির সেই পথে শিকড়ে খোঁজে আবার সেই বাজনে টানি, শোনবের শান উচ্ছ্বাসে লাগে খান ছোটে জমন অজ্ঞান, হারারা কিনের বোধন টান খোঁজে সেই শিকড়ের সন্ধান। পুরানো গণামিত সুরে আমাদের রোগে নানি পাহে, কৃষ্ণে যে যার মাটির পরে মন তোলে যারে হাসি করমে, তোরে যার কাছে সে আবর রাখা শিখরে কারে আসে নতুন
मेरा था बजते चाया मेलोडी रखा बुकेर भएको हल्ले होशा बारिश तेरे सीधी बिछराए प्राप्ति आशे इशोंगा स्वप्ने কখনো কি ছিল শুধু তীর মোর হাতে জানসি করে দিলি শিকরেন সন্ধানে খুঁজে ফাড়ে মাটি আছলে রনঙ্গে রাধা আবাসে বাঁধন করি একরা পায় তোমার দাঁড়াও আমি আসছি আর কিছু পাইনি খেও এগুলো আর কিছু টাকা রাখো থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মাম্মা কেন আমি সত্যি বুঝতে পারতাম না তোমরা আজকে যদি জগৎটা না দেখাতে বাবা তুমি সত্যি আমাকে এই সময়টা আজকে দিলে শুধু তোমার জন্য আমি এই জগৎটা দেখতে পেলাম ঠিক আছে তুমি টাইম বার করে আমাকে দেখালে নাহলে আমি একটা আলাদাই জগতের মধ্যে ছিলাম আমি বুঝতে পারিনি তুমি যখন বোঝাচ্ছিলে আমাকে আমি সত্যি রিয়েলাইজ করেছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম আরে ঠিক আছে এইসব তো আমাদের উচিত ছিল অনেক আগেই তোকে দেখানো তো কোনো ব্যাপার না চল এবার গ্র্যান্ডে চল এবার আমরা যাই কিন্তু রেস্টুরেন্টে যাই না মা কেন বাবা আমার কাছে আর একটা প্ল্যান আছে কিরকম আমরা বাড়ি যাই আমি আর মাম্মা মিলে রান্না করব আমরা সবাই মিলে আজকে বাড়িতে খাবো আমরা গ্র্যান্ডে যাব আচ্ছা চল তাহলে আমরা ব্যাক করি চলো চল তাহলে जिधरेर पथे हरे जल भरा नेहेरा डाले ढेके जा तारा तो दूरे दाए जिदे थके आशो फिरे जागे शिउर टुसुर पाशन फिरे चले शशि परेल सन्धाने हरि पराशर सुराली प्राणे ভালোবাসার ছোঁয়া মেলের ওইখানে সে করে রকিবে নচ আর গোপন গান শেকড়ের দাগ শোনে তারার গায়ে পোছের ধুলোর নিশা জানে